দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় চলছে মাদক বিরোধী অভিযান। কিছুক্ষণ আগেই যদি এখানে একটি অভিযান পরিচালনার কার্যক্রম শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ডাকসুর একটি প্রতিনিধি দল, এবং এখান থেকে যেমনটি বলা হচ্ছে বিভিন্নভাবে মাদক সেবন করে অনেকে এখানে অবস্থান করেন এবং এখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলছে। ছিনতাই, চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদি কিছুক্ষণ আগে এখানে একজন ঘুমিয়েছিলেন, তবে তাকে ঘিরে কিন্তু এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে, এবং এখান থেকে তাকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও যদি তিনি একটি শান্তির ঘুম দিয়েছিলেন, তবে সেই শান্তির ঘুমটি এখন অশান্তিতে তার কাছে পরিণত হয়ে গেছে। তবে সে মাদক সেবন করেন কিনা এবং কোন ধরনের মাদকাসক্ত কিনা সে বিষয়টি কিন্তু এখানে যাচাই বাছাই করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের নবনির্বাচিত একটি প্রতিনিধি দল। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং এখান থেকে যেমনটি জানানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশপাশের যে সকল এলাকাগুলো রয়েছে, এই সমস্ত এলাকায় কোনো ধরনের ভিক্ষুক এবং মাদক সেবনকারীর অবস্থান কখনো এখানে আর হতে দেওয়া যাবে না। তবে মেট্রো রেল স্টেশনের যে জায়গাগুলো রয়েছে সেখানে বিভিন্নভাবে মাদক সেবনকারীরা অবস্থান করে এই এলাকায় তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনাগুলো তারা ঘটিয়ে চলছে। তবে কিছুক্ষণ আগে এখানে বেশ কিছু দেশীয় ছুরি পাওয়া গেছে। এর পাশাপাশি মাদক সেবন করার যে সমস্ত সরঞ্জাম সেগুলো কিন্তু এখান থেকে অনেক উদ্ধার করা হয়েছে। তবে একজনকেই ইয়াবা সেবনের যে সমস্ত সরঞ্জাম সে সমস্ত আলামত নিয়ে কিন্তু একজনকেই আটক করা হয়েছে। তবে এখান থেকে যেমনটি জানানো হয়েছে ডাকসু নবনির্বাচিত প্রতিনিধি দলের যার নেতৃত্ব অর্থাৎ জুবাইরের নেতৃত্বে যেই আজকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই অভিযানের যে নেতৃত্ব তিনি যেমনটি বলেছেন শাহবাগ থানায় কথা বলেছেন পুলিশের সঙ্গে। তবে পুলিশ আসলে তাকে পুলিশের কাছেই সুপুর্দ করা হবে এমনটি কিন্তু এখান থেকে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে মাদক বিরোধী অভিযানে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নবনির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল। তবে আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি, এখানে কোনো ধরনের মাদক আছে কিনা এবং কারা এই মাদকের সঙ্গে জড়িত সে বিষয়টি একটু খোঁজখবর তারা নিচ্ছেন। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে একজনকে ঘুম থেকে উঠানো হয়েছে এবং তিনি একটু ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, সেই চিত্রটি আমরা দেখছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তবে যাদেরকে এখান থেকে আজকে অভিযানের মাধ্যমে সরানো হচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এখান থেকে সরে যাওয়ার পরে তারা কোথায় যাবেন সেই বিষয়টি তারা জানেন না। হঠাৎ করে এরকম একটা অভিযানের কারণে কিন্তু তাদের ভিতরে একটি হতাশার চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকে যেমনটি বলছেন যে দুই একজন মাদক সেবনকারীদের জন্য অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। থেকে আমরা কথা বলবো যে এখানে যাকে এখান থেকে জাগানো হয়েছে রাগ করে করছিলাম রাগ করে আমি বাড়ি থেকে চলে আসছি। কলমটা আমি পুরা পাই চলে গেছে আকাশে কলমের মধ্যে আমি কলমের মধ্যে আমি একে বয়ে আমি যেমন অতটা না। আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ। না ছোটকালে করিনি, ছোটকালে বাড়ি করে থেকে আজ করছি। এই আমি আর্টিস্ট মন্টিস করি, মানে একলা দেখছি আমি লেখাপড়া করার ইচ্ছা ছিল ছোটকালে। কেন করেনি কেন? আগের কারণ হয়নি। আপনার কে আছে পরিবারে? সবাই আছে, খালি আমার দাদা নেই। কোথায় থাকে ওরা? ফ্যামিলি থেকে লোক শহীদ নগর, আমি যাই না। কান্না করতেছেন কেন? এই যে আপনার এসব করতেছেন আমার লোকে। আমরা তো করিনি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। ভাই, এই যে আপনাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন, এখন কোথায় যাবে? হইতে পারি না। কাকা খাওয়া দাওয়া আপনার কি হোটেলে খাই। আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। কি করেন আপনি? বাঙালি খাই। আচ্ছা,
এখানে ময়লা পরিষ্কার দাবি করা হচ্ছে এখানে যারা থাকে তারা আমরা এখানে একজনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে এখান থেকে কোথায় এখন যাবেন সে বিষয়টি কিন্তু তিনি বলতে পারছেন। অভিযান চালানোর কারণে অনেকে হতাশার ভিতরে পড়েছেন এমনটি কিন্তু বলেছেন। তবে দু একজনের কারণে অভিযান পরিচালনা করা হচ্ছে এমন এবং আমরা দেখানোর বিরোধী যে অভিযান পরিচালনা করা প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছি প্রবেশ পথে আমরা আমাদের সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে ক্যাম্পাসে ঢোকার সময় চেক করে ঢুকাবে, যাতে করে কোনো ধরনের মাদকাসক্ত পাগলরা ক্যাম্পাস ঢুকতেই না পারে। এটা হচ্ছে কি আমাদের সাস্টেইনেবল সমাধান। প্রয়োজনে আইডি কার্ড চেক করে ঢুকানো হবে। তো এটা আমরা করবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে ভাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদক সেবনকারীদের বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে। আসলে আজকে এই অভিযানে কি কি আপনারা পেয়েছেন একটু বলবেন? অনেক কিছু পাওয়া গেছে ভাই, অনেক কিছু। সবচেয়ে কনসার্নিং হচ্ছে আমরা এখানে মাদক দ্রব্য পেয়েছি, অস্ত্র পেয়েছি, এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছি অনেক রকমের গ্যাস লাইট, এই যে দামি ব্লুটুথ পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই যেগুলো কি কি পাওয়া গেছে, আর একটা অনেকগুলো ক্রিম পাচ্ছি, এগুলো আসলে নাম কি আমি জানি না। আমরা ড্রাগস নেওয়ার মতো সরঞ্জাম পেয়েছি, ইকুইপমেন্ট পেয়েছি এখানে। আচ্ছা, এগুলো সব গাড়িতে নিয়ে যান ভাই। এটা সাময়িক অভিযান, আমাদের সাস্টেইনেবল সমাধানের পথ খুঁজতে হবে, আমরা সেগুলো করবো। এটা সাময়িক অভিযান আমাদের। আমরা কথা বলেছিলাম এখানে, তিনি যেমনটি বলেছেন এটি তাদের সামরিক অভিযান। তবে এখান থেকে মাদক সেবনকারীদের বিভিন্ন ধরনের আলামত পাওয়া গেছে, সেই চিত্রটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দামি পণ্য কিন্তু এখান থেকে উদ্ধার করেছেন এই মাদক অবস্থান সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানো গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ক্রিম, এর পাশাপাশি উদ্ধার করেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে